হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ভিডিও। এবার আমরা সবজি তুলতে যাব। এই দেখুন আমাদের পিপ্পো এসে গেছে ওর বেবিগুলোর কাছে। এবার আমরা সবজি তুলতে যাব ওইখানে। ওখানে আমার পুরনো গাছে বেগুন হয়েছে, ওইখানে আমি সবজি তুলতে যাব। যা তো বেবি নিয়ে যা পিপ্পো। হ্যাঁ, পিপ্পো বেবি ছেড়ে। এই দেখুন আমার পুরানো বেগুন গাছে, এই দেখুন বেগুন গাছে কি সুন্দর সবজি হয়েছে, বেগুন হয়েছে দেখুন বড় বড়। অনেকে বলে পুরানো গাছে সবজি হয় না, সেরকম ভালো তুলে দিতে হয়। আমার কিন্তু কি সুন্দর সবজি হয়েছে, এই দেখুন। আর একটা এই দেখুন, দুটো কি সুন্দর। এই সবজিগুলো আমি তুলে নিই। এই দেখুন তুলেছি দা, এই দেখুন কি সুন্দর, বেশ বেগুনগুলো বেশ সুন্দর হয়েছে। পুরানো গাছে অনেক সুন্দর সবজি হয়। এই দেখুন আমার এই গাছগুলোতে অনেকবার ভেন্ডি হয়েছে, আবার ভেন্ডি হয়েছে। এই দেখুন ভেন্ডিগুলো তুলে নিই। এই যে পড়ে গেল কোথায়, ওখানে একটা গাছে ভেন্ডি হয়েছে দেখুন। এই ভেন্ডিটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই দেখুন আর ভেন্ডি কোথায় আছে। বৃষ্টি আসছে তাই এই দেখুন আমরা কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে। দেখুন আমার কুমড়ো গাছটা বেশ ভালো হয়েছে, বৃষ্টি আসছে বলে আমি তাড়াতাড়ি সবজিগুলো তুলে নিই। এখানে দেখুন কমলি শাক হয়েছে, আমি কমলি শাক তুলবো। অনেক দিন কমলি শাক তুলি না, অনেক দিন বাদে এই শাকগুলো তুলছি। কমলি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আমার তো খুব ভালো লাগে কমলি শাক। দেখুন আমাদের এখানে প্রচুর পরিমাণে হয় কমলি শাক। এই দেখুন কি সুন্দর কমলি শাক তুলেছি, জলের মধ্যেও হয়েছে দেখুন। এখান থেকে সব কমলি শাক তুলবো, আর অন্য শাকও কত শাক হয়েছে। একটা মিক্স শাক বানাবো, মানে বিভিন্ন রকম সবজি শাক দিয়ে একটা শাক, বেশ ভালো লাগে এই শাকটা। সেরকম সেজন্য আমি বিভিন্ন রকমের শাক তুলছি। এই দেখুন আর এই সবজিটা ভীষণ ভালো লাগে। এখানে দেখুন কি সুন্দর কুলেখাড়া শাক হয়েছে, আমি কিছু কুলেখাড়া শাক তুলবো। দেখেছেন কি সুন্দর হয়েছে শাকগুলো। এই সব রকমের শাক দিয়ে একটা শাক বানালে সেটা বেশ খেতে ভালো লাগে। আর এই গাছগুলো আমার থেকেই তৈরি হয়েছে। দেখুন আমার কমলি শাক কি সুন্দর কুলেখাড়া শাক তুলেছি। এই দেখুন কি সুন্দর জাম পড়ে রয়েছে, এই দেখুন কি সুন্দর জাম হয়েছে। দেখুন এখানে দেখুন প্রচুর কুলেখাড়া শাক হয়েছে। এই দেখুন এখান থেকে কিছু কুলেখাড়া শাক তুলি, এগুলো আজকে ভাজি করব সবগুলো। আর এই কুলেখাড়া শাক খাওয়া ভীষণ ভালো, রক্ত হয় কুলেখাড়া শাক খেলে। আমরা খুব ভালো খাই সবাই মিলে। দেখুন কত সুন্দর, আজকে এইগুলো ভাজি করব। এত তুলে পাচ্ছি না, অনেক শাক হয়ে গেছে। দেখুন আরও কত শাক তুলেছি। আমার ছাদে কত সুন্দর ফুল ফুটে আছে, সকালে পুজো দিয়েছি তাও এত ফুল রয়ে গেছে। এই দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। আমার কচু গাছটা দেখুন, ছাদে কি সুন্দর কচু গাছ লাগিয়েছি। এটা দেখুন এই লেবুটা পেকে গেছে। এই দেখুন আমার ছাদের লেবু পেকে গেছে। এখান থেকে কিছু কুমড়ো শাকও তুলবো, ওর মধ্যে সমস্ত শাক মিলিয়ে দেবো, তাই কিছু কুমড়ো পাতা তুলবো। এই দেখুন কি সুন্দর সুন্দর কুমড়োর ডগা হয়েছে আমার, দেখুন ভীষণ সুন্দর লাগছে এই ডগাগুলো, এত সুন্দর কচি কচি বেশ। আর পুঁই শাক দেখুন আমার কি সুন্দর পুঁই শাক হয়েছে।
অসাধারণ লাগে। ডাঁটা শাক, পাতা তুলি, ডাঁটা শাক তুলবো না, ওই সব শাক দিয়ে সবজি বানাবো একটা। এই দেখুন আমার বেগুন গাছে কি সুন্দর ফুল হয়েছে, এটা বড় বেগুন হবে। আর এগুলো সবুজ বেগুন, এই দেখুন সবুজ বেগুন গাছেও কি সুন্দর ফুল ধরেছে। আমার সব গাছে কি সুন্দর, এই দেখুন কত সুন্দর লাগছে সব ফুল, শাক সবজি। এটা দেখুন, এই পুঁই শাক গাছ থেকে প্রচুর পুঁই শাক খেয়েছি। দিয়ে কটা পাতা তুলি, প্রচুর পুঁই শাক খেয়েছি, কিন্তু আবার হচ্ছে, যত তুলছি ততই হচ্ছে, বুঝতে পেরেছেন। এই দেখুন আমার কুমড়োর ডগাগুলো এত সুন্দর হয়েছে, দেখুন এই যে কি সুন্দর ডগা হয়েছে কুমড়োর, অসাধারণ লাগছে এই ডগাগুলো দেখতে। আমি শাক সবজি বেশি লাগাই ফুলের থেকে। টাটা বাই বাই বন্ধুরা, দেখুন আমার সবজি ভর্তি হয়ে গেছে সাজিতে, এবার আমি রেখে দিই।